বলছেন মুসলিম মানে জেহাদি, ওই জেহাদির বাচ্চাকে চারটে সনাতনী হিন্দু শান্ত হিন্দু 12 বছরের একটা মেয়েকে রেপ করে পুকুরে ডুবিয়ে দিল, এ কথা সোশ্যাল মিডিয়াতে কোথাও নেই, কেন নেই? কিন্তু একটা মুসলিম যদি এখানে কোনো একটা ছেলে যদি একটা হিন্দুর অন্য ধরে টানতো, এখানে মনে রক্ত গঙ্গা বইয়ে দিত। আর চারটে হিন্দু ছেলে একটা মুসলিম 11 বছরের মেয়েকে হত্যা করলো। নারীদের উপরে জুলুম বন্ধ কর, কারণ সেই বোনটাকে যারা রেপ করলো তাদেরকে বাঁচাবার জন্য যারা কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে উকিল লাগিয়েছে রেপিস্টদের বাঁচাবে বলে, তোমার মতো উম্মত মরে যাওয়া দরকার, তোমার মতো উম্মতের ধ্বংস হয়ে যাওয়া দরকার। কেন এই মুনাফিকদের জন্যই তো আমার ইসলামকে আজকে মিডিয়াতে দেখুন ব্যঙ্গ করছে। এই সব মুনাফিকদের জন্যই তো আজকে এই প্রতিবাদী লোক, কারণ ইসলাম জুলুমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে জেন্ত নারীদেরকে পুঁতে দেওয়া হতো। আমার রাসূলুল্লাহ ওই নারীদেরকে পুঁতা বন্ধ করে এই জমিনে বাঁচার অধিকার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে কি হচ্ছে? পুরো দেশ রাজ্য জুড়ে নারীদের উপরে জুলুম হচ্ছে না, হয় না? মসজিদে গিয়ে তাসবিহ পড়ছো, হ্যাঁ? মসজিদে গিয়ে তাসবিহ পড়ে জান্নাত চলে যাবে? তাসবিহ টাইমে যেমন তাসবিহ পড়তে হবে, আবার বাইরে বেরিয়ে মাইক ধরে আওয়াজ দিতে হবে নারীদের উপরে জুলুম বন্ধ কর। কারণ নারীদের উপরে জুলুম বন্ধ করার জন্য আমার রাসূলুল্লাহ দান্দা মুবারক শহীদ হয়েছে, রক্তাক্ত হয়েছে, নারীদের অধিকার দিবার কথা বলার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর উম্মত দাবি করে আজকে তামান্নার মতো ছোট্ট মেয়েটাকে যে বুম মারলো, যারা তাদের দল করো তোমরা, হ্যাঁ? যারা তিলোত্তমা মতো বোন আরজি করে মানুষের সেবা দেয়, সেই বোনটাকে যারা রেপ করলো তাদেরকে বাঁচাবার জন্য যারা কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে উকিল লাগিয়েছে রেপিস্টদের বাঁচাবে বলে, তাদের সঙ্গে দল করো। তুমি বলো আমি নবীর উম্মত? তোমার মতো উম্মত মরে যাওয়া দরকার, তোমার মতো উম্মতের ধ্বংস হয়ে যাওয়া দরকার। কেন এই মুনাফিকদের জন্যই তো আমার ইসলামকে আজকে মিডিয়াতে দেখুন ব্যঙ্গ করছে। এই সব মুনাফিকদের জন্যই তো আজকে কি বলে উত্তর 24 পরগনার কি বলে অর্জুন সিং, নাম শুনেছেন তো? সুরাতে দেখতে মানুষ, হাকিকাতে মানুষ না, ওটা দুপায়ে পশু একটা, শুনছেন? এই জন্যই তো বলার সাহস পায় যে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। শুনেছেন? শুনেছেন এ কথা? তা তার বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা নিয়েছিল কেন? লাইনে এত বড় একটা সাম্প্রদায়িক কথা, একটা ধর্মের বিরুদ্ধে কথা, তারপরে তোমাদের এলাকা ওই যে মানব রূপী দুপায়ে জাহান্নামের কুকুরটা রয়েছে, ও কেস করেছিল কেন? করিসনি? কেন করিসনি বলবি তো? তুই তো কেউ একটা সাধারণ মহিলা যদি বলে ফেলে অমুকের স্বামী নেই, তার বিরুদ্ধে কেস করিস, এর তার বিরুদ্ধে কেস করিস, নিজেরা মেরে নিজেরাই কেস করিস, যা তার বিরুদ্ধে কেস করছিস। তো অত বড় একটা ইসলামের বিরুদ্ধে কথা বললো, তুই কেস করলি নি কেন? না, ইসলাম ধ্বংস হয়ে গেল, এদের কিছু যায় আসে না। এরা সেজে আছে মুসলমান, এদের মেন ভিতটা অন্য জায়গায় সম্পর্ক রেখে বসে আছে। কথা মাথায় ঢুকছে? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী কত কষ্ট করেছে এই কোরআনের মেসেজকে মানুষের কাছে পৌঁছে দেবার জন্য। আল্লাহ নবী যখন কোরআনের আলোচনা করত, তৎকালীন সময় যারা সন্ত্রাস জালিম অত্যাচারী শাসক ছিল, তারা আমার নবী পাকের আলোচনাকে বিভিন্ন ভাবে বন্ধ করার চেষ্টা করেছে। তারা আমার রাসূলুল্লাহর আলোচনাকে বিভিন্ন ভাবে ডিস্টার্ব করতে চেয়েছে। এ নওজোয়ান তরুণেরা, বাপেরা, আমার নবী পাক নূর নবী দয়ার আমার নবী আমার, তারপর তো তাদের জুলুমের শিকার হওয়ার পরও মানুষের কাছে ন্যায়ের কথা, দিনের
কথা, ইনসাফের কথা, মানবতার কথা, প্রেমের কথা, এক কথাই মহান স্রষ্টার কথা মানুষের দুয়ারে দুয়ারে নবী আমার পৌঁছে দিয়েছে, মানুষের কাছে পৌঁছে দিয়েছে। মনে রাখবেন, আল্লাহ নবী এই দিনের প্রচার করতে গিয়ে আল্লাহ নবী জীবনে এমনও দিন গেছে, আল্লাহ নবী নূর নবী দয়া নবী যখন সিজদায় পড়ে যেত, মক্কা জালিমরা অত্যাচারী শাসকরা আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিত। আল্লাহ নবী সিজদা নিতে পারতেন না, নিঃশ্বাস নিতে পারতেন না, আল্লাহ নবী অবস্থায় সিজদায় পড়ে থাকতো। কিন্তু নবী পাকের কলিজার টুকরি হযরত খাতুনে জান্নাত ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তিনি ছোট ছিলেন, ছুটে ছুটে এসে আব্বা জানের পিঠ থেকে ওই পচা দুর্গন্ধময় ভুঁড়িটাকে নামিয়ে দিয়ে আবার রাসূলুল্লাহ মাথা তুলতে। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের অপরাধটা কি ছিল? আল্লাহ নবী গরিবদের পক্ষে ছিল, মুসলিমদের পক্ষে ছিল, মানবতার পক্ষে ছিল, ইনসাফের পক্ষে ছিল। নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, তার বিরোধী করেছিল, সন্ত্রাসবাদ জালিম শাসকদের বিরোধী করেছিল। এই জন্য তারা আমার নবী পাককে কত কষ্ট দিয়েছে। আজকে দিনে বলো তো দেখি, তোমার সামনে কোন জালিম অত্যাচারী স্বৈরাচারী শাসক যদি জুলুম করে, তাহলে তোমার তো উচিত, তুমি যদি নবীর উম্মত দাবি করো, তার বিরুদ্ধে তোমাকে দাঁড়ানো দরকার আছে না নাই? আমার আজ বুঝছেন তো, এই ঠান্ডা গরম হয়ে গেলেই ভাই আমার কথা বলতে কষ্ট হয়। দিনের বেলা প্রচুর গরম হচ্ছে, আর এই গরম গায়ে ঘাম গায়ে পানি খেয়ে ফেলছি, কথা বুঝলেন? কিন্তু আমার কথা বুঝতে পারছেন? তাহলে আজকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুমের বিরুদ্ধে ছিল, অন্যায়ের বিরুদ্ধে ছিল, ন্যায়ের পক্ষে ছিল, গরিবের পক্ষে ছিল, এতিম বিধবাদের পক্ষে ছিল, তাই রাসূলুল্লাহর উপরে জুলুম হয়েছে, তাই তো নাকি? আজকে তুমি যদি গরিবের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে, মুসলিমের পক্ষে থাকার জন্য তোমার উপরে যদি জুলুম হয়, তো তোমাকে নিজেকে গর্ব করা দরকার, আমি প্রকৃত নবীর উম্মত, তাই তো আমার উপরে জুলুম হচ্ছে, ঠিক তো নাকি? তা তোমার কি উচিত নয় গরিবদের পক্ষে দাঁড়ানো? এটা তো তোমার নবীর সুন্নাত। এতিমদের পক্ষে দাঁড়ানো, এটা তো তোমার নবীর সুন্নাত। অসহায়দের পক্ষে দাঁড়ানো, এটা তো তোমার নবীর সুন্নাত। কি গো যুবকরা, 10,000 টাকা দিলে বেরিয়ে যাবে নাকি? 1 লাখ? এখন তো শুনছি কোটি কোটি টাকা নিয়ে ঘুরছে, তাহলে 15 বছর ধরে ঘোরার ডিম করলি কি? কোটি কোটি টাকা যদি এখন দিতে হয়, তাহলে 15 বছর ধরে ঘোড়ার ডিম করলি কি? কত শুনছেন তো নাকি? শুধু ফোন করছে, একবার দেখা করো না, একটুখানি ঘরে দরজায় যে হাজির হয়ে যাচ্ছে, ভাই দেখ আই দেখ। তারপরও বলতে হবে, খাস করে শুধু ভাঙন নয়, ভাঙত তো আছেই রে বাবা, ভাঙত তো সুলতান আজগার আলী হুজুরের রুহানি বাচ্চা সব, এটা ভাঙত। আসেন আলোচনার দিকে যাই। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, বাবা অষ্ট্রী ভাষা না বাবা, ওয়ালা আলি शादाग़े माशूर में लब्बाई लब्बाई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद के गमों हमारा मुहम्मद, अल्लाहुम्मा सल्ली अला। मेरे आँखों की बुदली में जलवा है मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा
সাল্লি আলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা, ভাইরা, মায়েরা, বোনেরা, এই পৃথিবীতে হাজারো ধর্ম আছে। যার যেটা পছন্দ, যার যেটা বিশ্বাস, যার যেটা আস্থা তার তার কাছে। আমরা ইসলাম ধর্মের অনুসারী। এই মানুষটাকে বসতে দাও না, একটা কোনো চেয়ার টেয়ার নিয়ে একটা বসতে দাও। অসহায় মানুষ এরকম করো না, বসতে দাও। কষ্টের মধ্যে আছে বাপ, পেটের জ্বালা বড় জ্বালা। হুকুমাত যদি অসহায়কে দেখতো তাহলে এদেরকে আর ব্যাগ নিয়ে জলসায় ঘুরতে হতো না। আর মনে রাখবে, এই অসহায় মানুষদের উপরে যে জুলুম, এর অভিশাপ শুধু জালিমদের হবে না, আমরা যারা চুপ থাকবো আমাদের উপরে অভিশাপ আসবে। খোদা যখন মার আসবে, যারা শুধু জুলুম করছে তাদের উপরে হবে তা নয়, ওই জুলুমকে দেখে আমরা যারা চুপ করে থাকি আমাদের উপরেও আযাব আসবে। এ সম্বন্ধে বলে দিই প্রথমে, হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, এই নবী লূত, আমি আল্লাহ তোমার উম্মতদের মধ্যে থেকে ৮০,০০০ লোককে মারবো এই বছরে। তার মধ্যে থেকে ৪০,০০০ ভালো, ৪০,০০০ খারাপ। আল্লাহ নবী লূত আলাইহিস সালাম বললেন, আল্লাহ ভালো লোকগুলোকে কেন মারবেন? খারাপ লোকগুলো না হয় অন্যায় করেছে মারবেন। আমার আল্লাহ বললে, এ নবী লূত শোনো, খারাপ লোকগুলো যখন অন্যায় খারাপ কাজ করে, ভালো লোকগুলো তাদেরকে রোকে না কেন? আমাদের কাজ হলো এটাই। আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছে পরীক্ষা নিতে। এই আল্লাহর জমিনের উপরে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে, জুলুমের বিরুদ্ধে লড়াই করতে হবে, খুনিদের বিরুদ্ধে লড়াই করতে হবে, ধর্ষকদের বিরুদ্ধে লড়াই করতে হবে, মুসলিমদের পক্ষে, এতিমের পক্ষে, বিধবার পক্ষে থাকতে হবে। যে আল্লাহ নামাজ ফরজ করেছে, সেই আল্লাহ সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, অসভ্য বর্বর জালিমদের বিরুদ্ধে লড়াই করার হুকুমটা সেই আল্লাহই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজটা সহজ নিলেন, আপনি নামাজটা সহজ কাজ ওটা নিয়ে গেছেন, আর আপনার পাড়াতে এতিমের মাল ঝেড়ে খাচ্ছে, গরিবের তেরপল চুরি করে খাচ্ছে, অসহায়ের ঘর ভাঙছে, অসহায় মানুষের নামে মিথ্যা মামলা দিচ্ছে। এটাও তো আল্লাহর হুকুম। ওই অসহায়ের পাশে দাঁড়িয়ে জুলুমের বিরুদ্ধে লড়াই করতে হবে, এটাকে ছেড়ে দিলেন কেন? বলছে এটার বিরোধী করতে গেলে তো আমার নামে কেস হয়ে যাবে, আমাকে জেলে যেতে হবে, আমার দোকান বন্ধ হয়ে যাবে। এটাই তো আল্লাহর পরীক্ষা, যে আল্লাহর জন্য আমরা সব ত্যাগ করতে পারি কিনা। এটাই তো পরীক্ষা। ফেরাউনকে কে বানিয়েছে? নমরুদকে। এজিদকে কে বানিয়েছে? আমার দেশের প্রধানমন্ত্রীকে কে বানিয়েছে? আর মমতাকে? তো সবই তো আল্লাহরই বানানো। তাহলে মুমিনের ঈমান পরীক্ষার জন্যই তো আবু জেহেলকে আল্লাহ বানিয়েছে। যদি আবু জেহেল না থাকতো, বেলাল যে আল্লাহকে কত ভালোবাসে, নবীকে কত ভালোবাসে, আপনার ভাঙরের লোক জীবনে শুনতে পেত? তো ভালোবাসা তো ভেতরেই রয়ে যেত, বুঝতে পারতাম। ওই আবু জেহেলকে আল্লাহ বানিয়েছে, উমাইয়াকে আল্লাহ বানিয়েছে। উমাইয়া
এমন করে হযরতে বেলালকে খরিদ করে নিয়ে গেছে। বেলাল হুজুর ছিলেন গরীব, নিয়ে যে তার উপরে অত্যাচার জুলুম করে, মারে ধরে পেটে তাকে দিয়ে কষ্টদায়ক জুলুম কাজ কাম করায়। এমন সময়তে হযরতে বেলাল হুজুর আজাদ কি হবে না? এই জুলুমের জিঞ্জিল থেকে কি বাঁচা যাবে না? আমরা কি সব সময় জুলুমের শিকার হব? এমন সময় বেলাল হুজুরের কানে এলো আব্দুল্লাহ হুজুরের লাল আম্মা আমেনা দুলাল মুহাম্মদ রাসূলুল্লাহ আওয়াজ তুলেছে, দাসত্ব প্রথা বন্ধ করো, মানুষ কখনো মানুষের গোলাম হয়ে থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ইসলামের প্রথম ওয়াজ। নামাজ অনেক পরে এসেছে, শুনছেন? আবার ভুল বুঝবেন না তো, তাহলে আরেক বিপদ। আরে নামাজ তো মেরাজ থেকে এসেছে। নবী মেরাজে গেছে নবুয়াত ঘোষণার 11 বছর পর। তাহলে এই 11টা বছরে আমার নবী কি করেছে? এই 11টা বছর ধরে আল্লাহ নবী সন্ত্রাসবাদের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, ফ্যাসিস্ট অত্যাচারী জালিম তৎকালীন যে শাসক ছিল, রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, কিসরা কাইসার থেকে শুরু করে, আবু জেল উতবা সাইবা থেকে শুরু করে, তাদের বিরুদ্ধে লড়াই করে আল্লাহ নবী মানুষ জাতি এবং মানবতাকে হিফাজত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে দিবা। এটা ইসলাম নয়? আর আজকে এই আলোচনা বন্ধ হয়ে গেছে বলেই তো ইসলামের ঘরের ছেলে আজকে সবচেয়ে বেশি সন্ত্রাসদের সাথ দিচ্ছে, জুলুমের সাথ দিচ্ছে, অত্যাচারের সাথ দিচ্ছে, খুনিদের সাথ দিচ্ছে, চোরেদের সাথ দিচ্ছে, ডাকাতদের সাথ দিচ্ছে। কেন? এদের কাছে এই ওয়াজ করা হয় না। এদের কাছে এসে শুধু বলা হয়, বাবারা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাড়ি রাখো। কেউ যদি দাড়ি না থাকে তাকে ঘৃণা করে। আবার ও দাড়ি রাখেন, ও পাপী গুনাহগার। ও আল্লাহ রসুলের একটা সুন্নাতকে এখনো রাখতে পারেনি। দোয়া করি আল্লাহকে রাখার তৌফিক দিই, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু তার থেকে বড় পাপ সুদ খাচ্ছে, তাকে পাশে নিয়ে বসে আছে হুজুর। কথা শুনছেন তো? আমি ভাই প্রতিবাদী ওয়াজ করি, আপনারা জানেন তো নাকি? তা আমার কণ্ঠকে কেউ চেপে রাখতে গেলে তো হবে না। অপশন একটাই, হয় মেরে দে আমাকে, কি তোদের হাতে পাওয়ার থেকে পারবি। আর যদি আল্লাহর হাতে আমার জান থাকে, তোরা বাপ মা পরিবার গোষ্ঠী সবাই মিলে চেষ্টা করে আমার কিচ্ছু করতে পারবে না। দ্বিতীয় না হয় অপশন, আমাকে দাওয়াত করা বন্ধ করবে, আমি আসবো না, কথা বলবো। আসলে বাপ আমি